বেদে বা বাইদ্যা নাম শুনলেই চোখের সামনে ভেসে আসে নদীতে সপরিবারে মাছ শিকার করা এক যাযাবর জনগোষ্ঠীর জীবনযাপনের চিত্র। বাংলাদেশে প্রায় ৮ লক্ষ বেদে রয়েছে, যার একটি অংশ বৃহত্তম দ্বীপ ভোলায় বসবাস করে। মেঘনায় ভেসে থাকা এই কুঠির মতো ছোট নৌকাগুলোতেই সপরিবারে বসবাস করে এরা। শুধু মেঘনা নয়, বেদেরা ঐতিহ্যগতভাবে শত শত বছর ধরে নদীতে বসবাস করে এবং নদীতে মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে আসছে। এজন্য এরা জল যাযাবর বা নদী যাযাবর নামেও ব্যাপক পরিচিত। বেদেদের প্রায় ৯৮% দরিদ্র সীমার নিচে থাকায় এদের একটা অংশ জাদু, ভিক্ষা এবং সাপ খেলা দেখিয়ে তাদের জীবনযাপন করে থাকে। যেহেতু এদের কোনো নির্দিষ্ট ভূমি বাসস্থান নেই এবং ৯৮% বেদে দরিদ্র সীমার নিচে, এজন্য বেদেদের প্রায় ৯৫% শিশু বিদ্যালয়ে যায় না এবং দেশের ব্যাংক লোন থেকে শুরু করে নানা অধিকার থেকে বঞ্চিত হয় এরা। চলুন তাদের কাছ থেকেই শোনা যাক তাদের এই যাযাবর জীবনের গল্প। যে আমাগো এই নদীতে আমরা বসবাস করি, আমাগো উপরে যদি আমরা জায়গা জমি রাখতে চাই, তারা সরকার আমাকে লোন দেয় না। তোমাকে কিছু নাই, জায়গা জমি নিয়ে তোমাকে কি লোন দেবো, বুঝছেন? তারপরে আমরা জায়গা জমি রাখতে চাইলে রাখতে পারি না, এই সমর্থন আমাকে হয়নি। এই নদীতে মাছ ধরি, এইভাবেই চলে বিরা খাই। ঠিক আছে। আপনারা কি আপনাদের পূর্বপুরুষ থেকে এভাবে মাছ ধরে আসছেন? জি জি জি। আপনাদের ছেলে সন্তান স্কুলে যায় না? স্কুলে যায় না। কেন এখানে স্কুলে দেবো কেমন? আমার বাড়ি ঘর নাই, কিছু নাই, জায়গা জমি নেই, কেমনে ছেলে সন্তান পড়াবো? আমরা এখানে মাছ ধরতে গেলে এখন তো একটা গার্জিয়ান লাগে ছেলে সন্তানের পড়াইতে হলে। এই জন্য সরকারের কি করণীয় বলে আপনি মনে করেন? সে করে সরকারের যেটা যদি একটু আমাদের লোকে যদি ঘর বাড়ি দিত তা আমরা ছেলে সন্তান পড়াইতে পারতাম। তো দর্শক, আমরা তাদের কাছ থেকে শুনতে পারলাম তাদের এই জীবনের কথা। বাংলাদেশে বসবাসরত এই ৮ লক্ষ যাযাবর বেদে গোষ্ঠী তাদের এই জীবনকে হাসি মুখে মেনে নিল। তারা চায় তাদের সন্তানরা যাতে সমাজে আর ৫টা সাধারণ মানুষের মতো পড়ালেখা করে দেশের কল্যাণে কাজ করতে পারে। আশা পূরণ হবে কিনা তা হয়তো তাদের জানা নেই, কিন্তু এইটুকু জানা রয়েছে, পরিবারের মুখে হাসি ফোটাতে, তাদের মুখে অন্ন যোগান দিতে আবারও পাড়ি দিতে হবে সপরিবারে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এই উত্তাল মেঘনা। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ভোলা।